দেশে ফিরেছে অনূর্ধ্ব-20 নারী দল। রাতে বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেয় ফেডারেশন কর্তারা। এশিয়ান কাপের মূল পর্ব আরও কঠিন, তবে সেরাটা দিতে চান অধিনায়ক আফিদা খন্দকার। আর সেরা দলের বিপক্ষে লড়তে স্কিলের আরও উন্নতির কথা বলছেন গোলরক্ষক স্বপ্না রানী। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজীবন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। নারী ফুটবলে নিয়মিত ঘটনা, এক একটি মিশন শেষ করে বিজয়ের বেশে দেশে ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে সোমবার রাত 1:30টায় দেশে ফিরে বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছে ফুটবলাররা। বাছাই পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতে থাইল্যান্ডে মূল আসরে খেলবে আফিদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়ান কাপের টিকিট কাটার পর বয়সভিত্তিক দলও জায়গা করে নিয়েছে এ আসরে, তাই প্রত্যাশাটাও বেশ বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরও উন্নতির কথা জানায় দলটির গোলরক্ষক। ওরা শুধু এশিয়ার না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম। তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি, এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। তো আমার মনে হয় যে আমরা কোয়ালিফাই করছি। এই ম্যাচটা খেলার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমাদের নেক্সট রাউন্ডে কাজে লাগবে। নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব-20 দলেরও অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার। দুটো দলই আবার খেলবে এশিয়ান কাপের মূল আসরে, তাই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। এছাড়া বাফুফে থেকেও পর্যাপ্ত সমর্থন পাবার কথা জানান অধিনায়ক। আমি একা তো আর করতে পারি না, আমাদের পুরো টিম, টেলিভিশনের স্কোয়াড, তারপর কোচিং প্যানেল, তারপরে আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তা, মানে প্রেসিডেন্ট স্যার সহ সকলেরই হচ্ছে অবদান ছিল দেখে আমরা আজকে এই ভালো রেজাল্ট করতে পারছি। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে এশিয়ার আরও 11টি দল। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।